একটি ওয়েবসাইটে যদি প্রাসঙ্গিক ইমেজ না থাকে তাহলে সেই ওয়েবসাইটটাকে পরিপূর্ণ মনে হয় না। একটা ওয়েবসাইট তখনই পরিপূর্ণতা পায় যখন সেখানে প্রয়োজনীয় সুন্দর কিছু ইমেজ দেওয়া হয়। আজকে আমরা জেনে নেব একটা ওয়েবসাইটে আমরা কিভাবে ইমেজ অ্যাড করতে পারি। ইমেজ অ্যাড করার জন্য আমরা প্রথমে জেনে নেব কোন ট্যাগ দিয়ে আমরা ইমেজ অ্যাড করতে পারবো এবং সেই ইমেজকে নিয়ে আমরা কত ধরনের স্টাইল করতে পারি সেগুলো আজকে জেনে নেব। তো প্রথমে থাকবে উইডথ, তারপর হাইট, তারপর বর্ডার রেডিয়াস, শ্যাডো, ফিল্টার, এই বিষয়গুলো। তাহলে চলুন আমরা আমাদের কাজ শুরু করি। প্রথমে আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা অলরেডি কিছু কাজ করেছি। যারা এই কাজগুলো দেখেছেন তারা তো জানেনই, আর যারা জানেন না এখনও তাদের জন্য আমি লিঙ্কটা উপরে দিয়ে দিচ্ছি কিংবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আচ্ছা, এরপর এখন আমরা আজকে যেহেতু ইমেজ নিয়ে কাজ করব সেক্ষেত্রে আমরা এই হেডিং এই সবগুলো মুছে দিচ্ছি। তো বডি ট্যাগের মধ্যে আমরা এখন ইমেজ যুক্ত করব। ইমেজ ট্যাগ লিখতে হবে IMG। এটা লেখার পর এন্টার প্রেস করলেই ইমেজ ট্যাগের পুরো ডিটেলটা চলে আসবে। ইমেজ আমরা দুভাবে অ্যাড করতে পারি। একটা হচ্ছে আমাদের পছন্দ হলে কোনো ইমেজ ব্রাউজার থেকে সেটা সেই ইমেজের লিঙ্কটা আমরা এখানে বসিয়ে দিতে পারি, অথবা সেই ইমেজটা আমরা আমাদের পছন্দ মতো ডাউনলোড করে নিয়ে আমাদের ফোল্ডারে রেখে সেটা এখানে যুক্ত করতে পারি। তো প্রথমে আমরা দেখব কিভাবে আমরা ব্রাউজার থেকে ইমেজের লিঙ্ক এখানে অ্যাড করতে পারি। আমার পছন্দ হচ্ছে কার্টুন, তাই আমি লিখি কার্টুন ইমেজ। আমরা এটা দেখি। আচ্ছা, এই ছবিটাতে ক্লিক করার পর এটাতে দেখুন, এটা ডাইমেনশনটা দেখাচ্ছে 5784, মানে এটা হচ্ছে এটা উইডথ, আর হাইট হচ্ছে 2813। তার মানে বিশাল একটা ইমেজ। তো এত বড় একটা ইমেজকে নিয়ে আমরা কীভাবে কাজ করতে পারি সেটা দেখব। তার আগে আমরা ইমেজটা কীভাবে অ্যাড করতে হয় সেটা জেনে নিই। তো ইমেজটার উপর রেখে আমরা যদি রাইট বাটন ক্লিক করি তাহলে দেখুন এখানে দেখাবে কপি ইমেজ অ্যাড্রেস। হ্যাঁ, তো এটা আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখন এই লিঙ্কটা আমরা এই সোর্সের মধ্যে যে ডাবল কোটেশন দেখাচ্ছে এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এরপর আমরা এখন আমাদের ব্রাউজারে যাই। দেখুন এটা হচ্ছে আমাদের যেই HTML ফাইলটা, সেটা ইমেজটা চলে আসছে। এখন আমরা ইমেজকে একটা নির্দিষ্ট উইডথ দেব। সেক্ষেত্রে লিখব ইমেজ কার্লি ব্রেসেস, এর মধ্যে লিখব উইডথ, তারপর আমরা উইডথ দেই 700 পিক্সেল। ঠিক আছে, তারপর সেমিকোলন। তারপর আমরা যদি ব্রাউজারে আসি, দেখুন এখন ইমেজটা কিন্তু আমাদের স্ক্রিনের মধ্যে আমরা এখন পুরোটাকে একবারে দেখতে পাচ্ছি, তাই না? এর আগে ছিল অলমোস্ট 6000-এর মতো একটা উইডথ ছিল, সেখান থেকে আমি এটাকে 500 করে নিয়েছি। 500 অথবা কত করেছি? 700। আচ্ছা, 700 দিয়েছি। তো এভাবে আমরা ইমেজে উইডথ দিতে পারি। এটার হাইটটাও আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। তবে ইমেজে সাধারণত হাইট খুব একটা দেওয়ার প্রয়োজন হয় না। তারপর আমি দিয়ে দেখাচ্ছি। আমরা এটা হাইট যদি 500 পিক্সেল করি, দেখুন তো আমাদের হাইটটা দেওয়ার খুব একটা প্রয়োজন নেই। আচ্ছা, আমরা জেনে নিলাম ব্রাউজার থেকে আমরা কোনো ইমেজের লিঙ্ক কীভাবে আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে পারি। তো এখন আমরা দেখব যে একটা ডাউনলোড করা ইমেজ আমরা এখানে কীভাবে অ্যাড করব। ঠিক আছে, সেক্ষেত্রে আমি কিছু ইমেজ ডাউনলোড করেছি, এই ইমেজগুলো। তো এখান থেকে আমি এই ইমেজটা নিয়ে নিই, Ctrl+C দিয়ে কপি করে আমার ফোল্ডারে রেখে দিচ্ছি। একটা বিশাল নাম ছিল, সেক্ষেত্রে আমি ছোট করে নিলাম। এই ইমেজটাকে মুছে নিচ্ছি, এটাকে বাদ দিয়ে দিলাম। এই ছিল আমাদের ইমেজ ট্যাগ, তাই তো? এখন আমি এখানে দিয়ে দিব আমার সেই পছন্দের ইমেজের নাম। আমাদের ইমেজের নাম হচ্ছে image1.jpg। আমি এটা পুরোটা সিলেক্ট করে কপি করে নিলাম, তারপর Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। এখন যদি আমরা ব্রাউজারে যাই, দেখি আমাদের ইমেজটা এসছে কিনা। ওয়াও, 5120 বাই 5120, মানে এটা উইথ হাইট সমান। কিন্তু 5000 হওয়া সত্ত্বেও আমাদের এখানে কিন্তু ইমেজটা ছোট দেখাচ্ছে। কারণ কি?
কারণ এখানে যে অলরেডি আমরা ইমেজের উইডটা দিয়েছিলাম সেই উইডটাই কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছে। তো আমরা যদি এই উইডটাকে উঠিয়ে দেই তাহলে দেখতে পারবো, দেখুন এখন কিন্তু সেই 5120 উইডের ছবিটা এখানে শো করছে। আমরা একটা ইমেজকে উইড দিয়ে আমাদের পছন্দ মতো এটাকে রিসাইজ করে নিতে পারি। ওকে, আচ্ছা এখন ইমেজের উইড বিষয়টা আমরা জানলাম, উইড হাইট এটা জানলাম। এখন জানবো বর্ডার বিষয়টা কি। বর্ডার হচ্ছে, আমরা বর্ডার বিষয়টা বুঝি যে বর্ডার লাইন, যে এই প্রত্যেকটা জিনিসের সীমানাকে বোঝায় যে বর্ডার, তাই না? তো ঠিক সেরকমই এই ইমেজের চারপাশে আমরা এখন একটা বর্ডার দিব। বর্ডার এখানে আমি 1 রেম সলিড, তারপর একটা কালার দেব ব্ল্যাক কালার, ঠিক আছে। আচ্ছা এখানে আমি 1 রেম দিয়েছি, আমি যদি এখানে 0.5 রেম দিই তাহলে দেখুন এটা চিকন হয়ে আসছে। তো বর্ডারের অনেক ধরনের স্টাইল আছে, এটা তো আমরা সলিড বর্ডার দিয়েছি। এরপর আমরা দেখি বর্ডারের কী কী স্টাইল আছে। আমি টেক্সট ফাইলটা ওপেন করি। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি বর্ডার দেওয়া আছে সলিড, ডটেড, ড্যাশড, ডাবল, গ্রোভ। এগুলো আপনারা প্রত্যেকটা এক একটা করে ট্রাই করে দেখবেন যে কোনটা কী ধরনের দেখায়। তো আমি আরেকটা দেখাই, সেটা হচ্ছে ডটেড বর্ডার যদি দিই, জাস্ট সলিডের জায়গায় আমরা ডটেড দিয়ে দিলাম, সেক্ষেত্রে বর্ডারটা কেমন শো করবে? আচ্ছা এরকম শো করছে, ঠিক আছে। আর বর্ডারের কালারটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন, যে কোনো একটা কালার আপনাদের যেটা ভালো লাগে সেটা দিয়ে নেবেন। এখন আমাদের প্রশ্ন আসতে পারে, শুধু ইমেজকেই কি বর্ডার দেওয়া যায়, টেক্সটকে বর্ডার দেওয়া যায় না? অবশ্যই বর্ডার দেওয়া যায়। সেক্ষেত্রে আমরা এখানে টেক্সট লিখি একটা H1, এরপর H1কে আমরা একটু স্টাইল করে দেই। এরপর এখানে আমরা দিয়ে দেবো বর্ডার। ইমেজে যে বর্ডার দিয়েছি সেটাই দিতে পারি, অথবা ডিফারেন্ট একটা বর্ডার দিতে পারি। আমরা এখান থেকে দেই ডাবল বর্ডার, এটা দিয়ে দেখি। আচ্ছা দেখুন, ওয়াও সুন্দর দেখাচ্ছে, তাই না? তো এইভাবে আমরা ইমেজ এবং টেক্সট দুটোকে বর্ডার দিলাম। এখন এরপর আমাদের আরেকটা টপিক ছিল বর্ডার রেডিয়াস। তাহলে বর্ডার রেডিয়াসটা কি? এখানে দিই বর্ডার রেডিয়াস। এইটুকু লেখার পর কী হয় ব্যাপারটা আমরা একটু দেখি। দেখুন এটা খুব সূক্ষ্মভাবে একটা দেখার বিষয়, খেয়াল করুন। এখানে ইমেজের এই পাশটা একটু চেপে আসছে, অর্থাৎ আমরা এই পাশটাকে আমরা রেডিয়াস করে নিয়েছি। দেখুন ইমেজের প্রত্যেকটা পাশ, চারটা পাশে একটু চেপে আসছে। আমি যদি এই রেডিয়াসটা আরও বাড়িয়ে দিই, আমি যদি এখানে দিই 10 রেম, তাহলে দেখা যাবে দেখুন আরও চেপে আসছে, ঠিক আছে। আমি যদি এটাকে 100 রেম দিই, এটা একদম পুরো গোলাকার হয়ে গেছে। মজার না বিষয়টা? যেহেতু এই ইমেজটার উইডথ এবং হাইট 5120 এবং হাইটটাও 5120, তার মানে এটা হচ্ছে একটা স্কোয়ার ইমেজ, এটা চারপাশ সমান। শুধুমাত্র স্কোয়ার ইমেজকে বর্ডার রেডিয়াস দিয়ে একদম গোলাকার করে নেওয়া যায়। আর এখানে একটা ছবি আছে, এই ছবিটা, এটা যদি আমরা এখানে অ্যাড করি, এরপর দেখুন এখন কিন্তু সেম বর্ডার রেডিয়াসই দেওয়া আছে, কিন্তু এটা গোলাকার হয়নি, তাই না? কারণ এটার উইথ হাইট সমান না। এটার উইড হচ্ছে 1645 আর হাইট হচ্ছে 1263, তার মানে দুইটা ডিফারেন্ট। এটা হচ্ছে রেক্টেঙ্গল একটা ইমেজ। তো বর্ডার রেডিয়াস তো আমরা চারপাশে সেম ভ্যালু দিলাম, আমরা কিন্তু চাইলে চারপাশে ডিফারেন্ট ভ্যালু দিতে পারি। এরপর দেখি খুব ইন্টারেস্টিং একটা শেপ হয়ে গেছে আমাদের ছবিটার। তো এখানে খেয়াল করুন 20 রেম দেওয়া আছে, এখানে 20 রেম পেয়েছে। হ্যাঁ, এরপর 5 রেম, তারপর 50, 10, তারপর এটা 5 আর এই পাশে 50 রেম পেয়ে এরকম হয়ে গেছে, আর এই পাশে 20 রেম পেয়েছে, ঠিক আছে। সরি 10 রেম।
ওকে, তো এইভাবে আমরা বর্ডার রেডিয়াস দিয়ে মজার মজার শেপ তৈরি করতে পারি। এরপর রয়েছে শ্যাডো। বক্স শ্যাডো লেখার পর লিখব 0.2 রেম, তারপর আমি লিখে যাচ্ছি, এরপর বলছি যে কোনটা দিয়ে কী হয়, আপনারা নিজেরা আসলে দেখলেই বুঝবেন, আমার বলাও লাগবে না। তারপর 4 রেম, এরপর যদি আবার 2 রেম, তারপর দিলাম একটা কালার, অবস্থা দেখুন এখানে কিন্তু একটা শ্যাডো শো করছে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা রেডিয়াসটা একটু সুন্দর একটা রেডিয়াস দিই। আচ্ছা, এরপর দেখুন এই যে ইমেজটার পিছনে একটা শ্যাডো শো করছে। এভাবে আমরা শ্যাডোগুলো বাড়িয়ে কমিয়ে দিতে পারি। আমরা তো ইমেজের ক্ষেত্রে শ্যাডো দেখলাম, ইমেজের টেক্সটের ক্ষেত্রে কি শ্যাডো দেওয়া যায় না? অবশ্যই দেওয়া যায়, সেম ভ্যালুই থাকবে, জাস্ট প্রপার্টি নামটা ডিফারেন্ট হবে। ইমেজের ক্ষেত্রে হয় বক্স, আর টেক্সটের ক্ষেত্রে হবে টেক্সট শ্যাডো। দেখুন এখানেও কিন্তু শ্যাডো দেখাচ্ছে, আমরা কালারটা চেঞ্জ করে দিলে বুঝতে সুবিধা হবে। তো এরপরে এখন রয়ে গেছে ফিল্টার। তো আমি আমাদের টেক্সট ফাইলে আসি, এখানে দেখতে পাবো যে আমরা কিছু ফিল্টার স্টাইল রেখেছি। এই স্টাইলগুলো অলরেডি আমরা করেছি টেক্সটের ক্ষেত্রে, তো সেমভাবে আমরা এগুলো ইমেজের ক্ষেত্রেও করতে পারি। দেখুন ইমেজটা ব্লার হয়ে গেল। ঠিক এইভাবে আমরা ইমেজের ব্রাইটনেস, কন্ট্রাস্ট, গ্রে স্কেল একটা নতুন টপিক, এটা দিয়ে দিতে পারি। এটা দিই গ্রে স্কেল, দেখুন ইমেজটা এখন একদম পুরো গ্রে একটা কালার হয়ে গেছে, খুব সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, আমরা টেক্সটের ক্ষেত্রেও ঠিক একইভাবে গ্রে স্কেল দিতে পারি। টেক্সটের কালারটা রেড, আর যদি আমরা গ্রে স্কেল দিই, দেখুন এখন এটা গ্রে হয়ে গেছে। তো এই বিষয়গুলো আপনারা নিজেরা প্রত্যেকটা ট্রাই করে দেখবেন, আমি আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখানে যে ভ্যালুগুলো থাকছে সেগুলোই যে দিতে হবে তা কিন্তু না, আপনারা এই ভ্যালুগুলো চেঞ্জ করে দিবেন, আপনাদের পছন্দ মতো চেঞ্জ করে দেখবেন যে কোনটা দেখতে বেশি ভালো লাগছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন।